নেবেন কুকুর পোষা জায়েজ পদ্ধতি আছে। নরমাল কুকুর বাড়িতে পোষা যাবে না, কিন্তু ট্রেনিং প্রাপ্ত কুকুর যদি হয়, যাকে শিক্ষা দেওয়া হয়েছে এই এটা মালিকের মুরগি, এটা অন্য লোকের মুরগি, যে বুঝতে পারে, যে এটা বুঝতে পারে যে কুকুর ওরে বাবারে এটা আমার মালিকের বেটা বাড়িতে আসছে, ডাকবো না, অন্য কেউ আসলে ভৌ 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 চিল্লায়, এই রকম ট্রেনিং প্রাপ্ত শিক্ষিত কুকুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার গরুর গোয়াল ঘর, তোমার ধানের খামার, তোমার বিজনেস, তোমার অন্য জায়গায় একটা বাড়ি, সেইটা চৌকি দেওয়ার জন্য, সেইটাকে সামলানোর জন্য তুমি বাড়িতে কুকুর রাখতে পারো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত মানুষদের নয়, শিক্ষিত কুকুরকে পর্যন্ত প্রাধান্য দিয়েছেন। কথাটা কত বড়, কত কুইন্টাল ওজন আপনি বুঝতে পারছেন? মানুষ শিক্ষিত সেটা তো আলাদা ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিক্ষিত যদি কুকুর হয়, ট্রেনিং প্রাপ্ত কুকুর যদি হয়, তুমি তার বাড়িতে রাখতে পারো তোমার প্রয়োজনে, বিনা প্রয়োজনে না। তাহলে বুঝে গেলেন দুনিয়াবী শিক্ষা আর দিনের শিক্ষা, তাই না? দুটো ডিফারেন্স কোন জায়গায়। এইবার আপনাকে বলছি শিক্ষিত মানুষদের মর্যাদা আছে না নেই? আছে। চলুন কোন শিক্ষিত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিক্ষিত বলে আল্লাহ নিজে চিহ্নিত করেছেন একবার দেখা যাক। আল্লাহ তাআলা বলছেন কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা এইটাকে জানে তারা শিক্ষিত, যারা এইটাকে জানে না আল্লাহর ভাষাতে তারা অশিক্ষিত। কে বলছে এটা? কে? আল্লাহর কথা এটা, আমি মুমতাজুল ইসলাম বলিনি, এখানে অনেক আলেম ওলামা আছে, এটা আছে না নেই কোরআনে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না এরা সমান নয়। তার মানে এখানে ইঙ্গিত করা হয়েছে যারা কোরআন মাজিদ জানে আর যারা জানে না এরা উভয় পক্ষে সমান নয়। চলুন আল্লাহ তাআলা অন্যত্তরে বলছেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ-যুলুমাতি ওয়ান-নূর, আল্লাহ নবীকে বলছেন নবী আপনি বলুন চোখওয়ালা লোক আর চক্ষুহীন লোক এরা দুজন কি সমান? আচ্ছা বলুন এখানে আল্লাহ কাকে অন্ধ বলেছেন, কাকে চোখওয়ালা বলেছেন? আল্লাহ বলতে চেয়েছেন নবী যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই, যারা কোরআনের জ্ঞান রাখে না, এরা কি অন্ধ? কার ভাষা এটা? সমাজ কত উল্টো পথে চলছে দেখুন। এবার আপনার কমিটির সঙ্গে আমার ঝামেলা লাগতে পারে, শিক্ষিত মানুষদের সঙ্গে আমার ঝামেলা লেগে যেতে পারে। আসলে এই জায়গাগুলো আলেম ওলামারা বার করে বলে না, সব জানে বলে না। আমি বলে দিচ্ছি তাহলে আল্লাহ বলছে যারা দ্বীনের জ্ঞান জানে না এরা অন্ধ। আমি মুমতাজুল ইসলাম আপনাদের গ্রামে এসেছি ধলসা, আমি দেখতে পাই চোখে, আমার পাশেই ভাই বসে আছে, ইনি অন্ধ মানুষ ধরে নেন, তা আমাকে বলছে 5 ব্যাটারির একটা লাইট নিয়ে, ওনাকে বলছে, ওনাকে, উনি গ্রামের লোক আমি কলকাতার লোক, ওনাকে বলছে যে আব্দুল শুকুর ভাই মাওলানা মুমতাজুল ইসলামকে একটু মেন রোড পর্যন্ত ছেড়ে দিয়েছো তো, রাতে বাস ধরবে। লোকটা কিন্তু অন্ধ। আচ্ছা বলুন তো অন্ধ লোকের হাতে যদি 5 ব্যাটারির একটা লাইট দেওয়া হয়, ও আমাকে সঠিক জায়গায় পৌঁছাতে পারবে কি পারবে না? পারবে, কারণ ও তো নিজে অন্ধ, চোখ নাই, ওর লাইটই গিয়ে বাকি, ওর রাতই বাকি, তাই না? তাই সারা পশ্চিম বাংলার মিশনগুলো দেখেছেন? মিশনগুলো আজকে 1 তলা কাল 2 তলা, অ্যাডমিশন ফি আজকে 5,000, তার পরের বছরে বলছে 25,000, তবুও ছাত্র ছাত্রী নেওয়া যায় না। হচ্ছে কি হচ্ছে না? আর আমাদের মাদ্রাসাগুলো আমার বাপ দাদু 14 পুরুষ দেখে এসেছে, গরুর গাড়ির মতো চলছে, আজও তাই, আজও সে গরুর গাড়ির মতো চলছে মাদ্রাসাগুলো। আর মিশনগুলো দেখুন বিশাল অবস্থা। কারণ কি? এর দুটো কারণ আপনাকে বলে দিচ্ছি। এক, মিশনগুলো যারা পরিচালনা করে তারা ওই লাইনেরই শিক্ষিত লোক, জেনারেল শিক্ষিত মানুষ, উনি মিশন করেছেন, ওই জন্য তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছেন। আর আমাদের মাদ্রাসাগুলোর দায়িত্ব কি? মাদ্রাসা আরবি বেসিস পড়ানো হয় না বাংলা বেশি? আরবি বেশি, তাহলে আরবি ডিপার্টমেন্ট মাদ্রাসায়, তাই তো? আর সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতোয়াল্লি, অমুক তমুক, হাবি জাবি সব সাধারণ মানুষকে করে দিয়েছে, যার ভিতরে আরবির কোনো জ্ঞান নেই।
ভালো করে বুঝবেন, আল্লাহর ভাষাতে হচ্ছে যে যার ভিতরে দ্বীনের জ্ঞান নেই সে অন্ধ। তার মানে আল্লাহর ভাষা অনুযায়ী আমরা অন্ধ মানুষদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছি, যেখান থেকে সমাজ আলো পাবে সেই আলোর কারখানার দায়িত্ব দিয়েছি অন্ধ লোকেদের। আচ্ছা বলুন তো, জীবনে এখান থেকে কোনো পরিবর্তন হবে বলে মনে হয়? কোন সিজনে কোন বই পড়াতে হয়, কোন মাস্টারকে দিয়ে কোন বইটা পড়ালে সুবিধা হবে, উনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, উনি বুঝতে পারবেন? এটা পারবেন না। অবিলম্বে আমাদের মাদ্রাসা মসজিদগুলো অন্তত পক্ষে আলেম ওলামাদের হাতে দায়িত্ব দেওয়া হোক, তাহলে সমাজের কিছু কাজ হবে। চলুন, এগুলো উপদেশ কোরআন দিয়ে আপনাকে বললাম, নিলে নেন, না হলে ছেড়ে দেন, আমার কোনো আপত্তি নেই। এবার আরেকটা কথা আপনাকে বলে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত মানুষদের কতটা উঁচুয় তুলেছেন আপনাকে বলি। মানুষের কথা বাদ দেন, শিক্ষিত মানুষের কথা বাদ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাকালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাত। কোন মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বার হয়, আল্লাহ তাআলা তার রাস্তাকে প্রশস্ত করে দেন, এক পর্যায়ে তার জান্নাতে যাবার রাস্তা প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ কালকে বলবেন যদি টাইম না থাকে। টাইম আছে? আছে তো কি একবার অন্তত স্বতঃস্ফূর্তভাবে বলুন। হ্যাঁ জি, এত দামি কথা। যারা দ্বীনের জ্ঞান অর্জন করতে যায়, নবীজি বলছেন তার রাস্তাকে প্রশস্ত করে দেওয়া হয়, এক পর্যায়ে তার রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। এবার আর একটা কথা আপনাকে বলি, এই কথাটা খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন। সেটা হচ্ছে এই বর্তমান বাজারে আমরা শিক্ষিত মানুষদের মর্যাদা দিইনি, দিয়েছি? দেইনি। আজও পর্যন্ত 2023 সাল পর্যন্ত মর্যাদা দিতে পারেনি। তার একটা দৃষ্টান্ত পেশ করছি, কোন রাজনৈতিক লেভেলের মানুষ থাকলে আপনি আমার উপরে ক্ষেপে যাবেন না, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এক, আমি মমতাজুল ইসলাম, আমি রিক্সা চালাই, লেখাপড়া জানি না এক কলম। ধলসা গ্রামে আগামী 4 দিনের মাথাতেই ভোট, পঞ্চায়েত ভোট। আমি দাঁড়িয়েছি নির্দলের প্রার্থী হয়ে। আমি কিন্তু না, আমি একজন রিক্সা চালক। আমি দাঁড়িয়েছি রানিং পার্টি থেকে, যে পার্টি এখন চলে আর কি পশ্চিম বাংলাতে। আর এই যে লোকটা আছে উনি একজন বিশাল বড় শিক্ষিত মানুষ, উনি দাঁড়িয়েছেন নির্দল থেকে। আমি একেবারে গন্ডমূর্খ, কিছু বুঝি না। আর ইনি বিশাল শিক্ষিত, লন্ডন থেকে পড়াশোনা করে এসেছেন। উনি গ্রামে দাঁড়িয়েছেন নির্দল থেকে, আর আমি রানিং পার্টি থেকে। আগামীকাল রেজাল্ট আউট হবে ভোটের। বলুন তো জেতার সম্ভাবনা কার? আমার, তাই না? হ্যাঁ, কিন্তু লোকটা খুব শিক্ষিত, শিক্ষিত না? শিক্ষিত। এইবারে আমাকে পাঠিয়ে দেওয়া হলো কোথায়? না, আমাকে পাঠিয়ে দেওয়া হলো ওই কলকাতাতে, ওই নবান্নতে পাঠিয়ে দেওয়া হলো। গিয়ে সরকার বিল পাস করছে, যুক্তি দিয়ে বোঝাচ্ছে, আমি রাজনৈতিক বিরুদ্ধের লোক নয়। সরকার বিল পাস করছে, ধলসার মসজিদটা ভেঙে দিতে হবে। ধলসার মসজিদটা, এই যে, হ্যাঁ ওটা ভেঙে দিতে হবে, ভেঙে দাও। এবারে সরকার একটা বিল পাস করে দিয়েছে, ভেঙে দিতে হবে। সবাই সই করে, এমএলএ এমপি যারা আছে সব সই করো। আমি মমতাজুল ইসলাম, আমি কিন্তু পাক্কা মুসলমান, আমিও পড়তে জানি না তো ইংরেজি, ফাটাম করে সই করে দিলাম। যেই আমি সই করে দিয়ে এসেছি ধলসা গ্রামে, তখন রাস্তা অবরোধ চলছে। বলছে তোমাকে এমএলএ করে এই হলো, তুই মসজিদ ভাঙার পক্ষে তুমি সিগনেচার করে দিয়ে এসেছো, বিয়াদব। আসলে দোস্ত ওর নয়, দোস্ত আপনার। আপনি ওকে পাঠালেন কেন ওইখানে? আপনি ওকে ওইখানে পাঠালেন কেন? ওই জায়গা পর্যন্ত দিলেন কেন? আপনার হুঁশ নাই? জনাম লিখতে পারে না, ওর কোনো যোগ্যতা নেই। সমাজ যতক্ষণ পর্যন্ত শিক্ষিত মানুষদের কদর করতে না জানবে, এই সমাজ কখনোই সফলতা পেতে পারে না। কি বললাম বুঝলেন? শিক্ষিত মানুষদেরকে আপনি আগে প্রাধান্য দেন, সব কাজের আগে। এবার আমি আর একটা বাস্তব কথা বলে দিই। আচ্ছা, বর্তমানে মাদ্রাসায় ছেলে দিচ্ছে বেশি না স্কুল মিশনে বেশি? মিশনে বেশি। কারণ কি বলুন তো? প্রতিটা মানুষ এখন হিসাব করতে শিখেছে, শিখেছে না? প্রতিটা মানুষ হিসাব করতে শিখেছে। কি হিসাব? আমার ছেলে যদি আলামিন মিশনে পড়ে, যদি ডাক্তারি চান্স পেয়ে যায়, ও যদি 5টা রুগী দেখে, তাহলে অন্তত 5,000 সারা দিনে, তাহলে মাসে কত হচ্ছে? 1.5 লাখ।
ওর বাপ হিসাব করছে যদি আমার 10-15 লাখ টাকা খরচা হয় তবুও ভালো, ছেলের ভবিষ্যৎটা তো অন্তত ভালো হবে। ভালো হবে না? হবে। তারপরের দিন আবার স্বামী স্ত্রী যুক্তি করছে, আচ্ছা যদি ভগলদিঘি মাদ্রাসায় দেওয়া যায়। ওর বাপ তখন বলছে, তোমার কি কাজ আছে? 15 বছর পড়ার পরে 1300 টাকা বেতন চলবে? তো চলবে? 15 বছর মাদ্রাসায় পড়ার পরে 4000 বেতন। আপনাদের এলাকায় তো বেশি, 15-20 হাজার, আমাদের ওদিকে 4-5 হাজার। আপনাদের দিকে কত? একই। আবার এই 4000-এর বেতন চাকরি যেদিন জয়েন করবে ইমাম সাহেব সেদিন বলছে, মোড়ল আপনার কাজগুলো একটু বুঝে নেন। তো যে কি কাজ বলুন? বলছে এমনি দিনে 2 বার ঝাঁট দিলেই হবে, আর জুম্মার দিনে স্পেশাল কল বাথরুম অজুখানা সব। এটা আপনার ডিপার্টমেন্টে থাকবে, বাচ্চা কাচ্চাদের পড়াবেন। আর আমাদের সবাই তো কাজে ব্যস্ত, তা আপনারা জায়গাটা নিজে নিজে বলে খাবেন যে তোমার বাড়ি আজকে, এই ফটিক ভাই তোমার বাড়ি কালকে, এই অমুক ভাই তোমার বাড়ি কালকে। এ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে হচ্ছে। এ জাতি কোশ্চিন কালেও সফলতা আসবে যে জাতি তার নেতাকে দিয়ে মসজিদ ঝাড়ু দেওয়ার রেজুলেশন তৈরি করে, এ জাতি কোশ্চিন কালেও সফলতা পাবে না। যে জাতি রেজুলেশন লিখে নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের ইমাম নির্বাচন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মসজিদের মুয়াজ্জিন নির্বাচন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তৈরি করা, নবী সিলেক্ট করা নেতাদের দিয়ে মসজিদ ঝাড়ু দেওয়ার রেজুলেশন করা হয়, এ সমাজের মানুষ কোশ্চেন কালেও সফলতা পেতে পারে না, অসম্ভব। কোথায় আপনি জান্নাত খুঁজছেন? এই সমাজের মানুষ কতটা ভালো, এই সমাজের মানুষ কতটা শিক্ষিত, এই সমাজের মানুষ কতটা সচেতন, একটা জিনিস দেখলে বোঝা যাবে। একটা জিনিস, কোন মানুষ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বলুন তো কি দেখলে বোঝা যায়? জানা আছে এটা? একটা মানুষ তার ফ্যামিলি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কি দেখলে বোঝা যায়? তাদের বাথরুম ঘর দেখলে বোঝা যায়। কি বললাম বুঝলেন? যে ওরা কেমন ফ্যামিলির লোক, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। তা একটা গ্রামের মহল্লা বোঝা যায় যে এরা কি ধরনের লোক, শুধু মসজিদে গিয়ে খোঁজ নিতে হবে কদিন পর পর ইমাম সাহেব পাল্টায়, এইটা একবার খোঁজ দিয়ে নেবেন। যদি বলে যে 1.5 বছরে 2টো, তাহলে বুঝে নেবেন যে কেস খারাপ। কি বললাম বুঝলেন তো? খুব সাবধানে থাকবেন। আপনার নিজের মসজিদের ইমামকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করুন। আজকে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বা আগামী 10 বছরের ভিতরে মাদ্রাসাগুলো বন্ধ হতে চলেছে। আমি ভবিষ্যৎবাণী করছি না, এটা আমার সারা পশ্চিম বাংলার ঘোরার একটা নিজস্ব অভিজ্ঞতার কথা আপনার সামনে তুলে ধরছি। আগামী 10 থেকে 20 বছরের ভিতরে এলাকাতে যত মাদ্রাসা আছে সব দেখবেন আস্তে আস্তে বন্ধ হতে চলেছে। এখনই যদি আপনি সমীক্ষা চালান তাহলে দেখতে পাওয়া যাবে পশ্চিম বাংলার মাদ্রাসাগুলো ঝাড়খণ্ডের ছেলেরা টিকিয়ে রেখেছে। বাঙালি কোন ছেলে কম? ভগলদিঘিতে যান, 100 ছেলে থাকলে 75টা ছেলে ঝাড়খণ্ডের। যান পরীক্ষা করুন, সব ঝাড়খণ্ডের ছেলে বেশি। কারণ মানুষ এখন হিসাব করতে শিখেছে। আর এই মাদ্রাসা উঠে যাওয়ার, আলেম সমাজ থেকে উঠে যাওয়ার সব থেকে বড় দায়ী হচ্ছে আমি আপনি সমাজের মানুষ। কারণ এদের 24 ঘন্টা ডিউটি করে 1 মাসে বেতন 4000 টাকা। তোমার লজ্জা শরম টুকু আছে? একটা মেথর পায়খানা পরিষ্কার করলে 2000 টাকা নেয়, আর ও তোমার বাপের জানাজা পড়ায়, ও তোমার বাচ্চা হলে আকিকার ছাগল জবাই করে, তোমার বেটি হলে নাম রাখে, তোমার সমস্ত ব্যাপারে এক কথায় তুমি কোন পদ্ধতিতে জান্নাতে যাবে, তোমার জান্নাতের পথ পর্যন্ত তোমার ইমাম সাহেব বলে দেয়। এই লোকটার বেলা তোমার 4000 টাকা বেতন, এটা সমাজ? এটা বিচার? এটা ইনসাফ? কোন ইনসাফ নয়, এটা অবিবেচনা। খুব সহজে মাথায় নেবেন কথাগুলো। যে জাতি তার ইমামকে সম্মান দিতে পারে না, সে জাতি জীবনে কোন জাতির কাছে সম্মান পেতে পারে না। সারা পৃথিবীতে মুসলিমরা যত অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত, পদদলিত, তার একটাই কারণ, যে জাতি তার ইমামকে সম্মান দিতে পারে না, তার নেতাকে, সে জাতি অন্য কারো কাছে সম্মান পেতে পারে না।
বিনীত অনুরোধ, ব্যাপারটা ছোট্ট হিসাবে নেবেন না, ব্যাপারটা খুব বড়। সমাজের দ্বারা দায়িত্বশীল আছেন, ব্যাপারটা কাল সকাল থেকে ভাবুন কিভাবে এই মানুষটা সংসার গুজরায়। আল্লাহর কসম বলছি, ঝাড়খণ্ডে গেলাম গত বছরে, মসজিদে গল্প করছিলাম, একটা ইমাম সাহেবকে আমি জিজ্ঞেস করেছি ঘরের দরজা দিয়ে, ভাই বেতন কত? তা বলছে বেতন 5200 টাকা, আমার 7টা ছেলে মেয়ে। আল্লাহর কসম দিয়ে বলছি, লোকটা কাঁদছে। মসজিদের ভিতরে আমার গাড়ি ড্রাইভারকে জিজ্ঞেস করুন, বলছে শীত চলে এলো, শীতের বস্ত্র কিনবো, 7000 টাকা বেতন। খুব সমস্যা আছি মৌলানা, খুব সমস্যা, খুব সমস্যা। আমার দুঃখ লেগে গেল খুব। আমি কিছু ওনাকে আর্থিকভাবে সহযোগিতা করলাম, যা করলাম বলে বলছি না, জাস্ট বোঝানোর জন্য বললাম। এই হচ্ছে कुछ लोग दुनिया में ऐसे हैं जो तन्हाई में रोते आदमी के सामने हंसते। कुछ लोग दुनिया में ऐसे हैं जो तन्हाई में रोते आदमी के सामने हंसते। কিছু লোক পৃথিবীতে এমন আছে যারা একা একা নির্জনে ঘরে তালা লাগিয়ে কাঁদে, আর মাদ্রাসা মসজিদ জুম্মার খুতবা দেওয়ার সময় হাসে। আপনার সঙ্গে কথা বলার সময় ভেবে দেখবেন, এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ। চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিতদের মর্যাদা দিতে দিতে এমন একটা জায়গায় কথা বলেছেন যা আপনার আঁতে পর্যন্ত ঘা দিয়ে দিয়েছে। কথাটা বলছি, শুনে নেন। বলুন তো দেখি, ইসলামে কুকুর পোষা জায়েজ না না জায়েজ? কথা বলুন, যেটা জানেন সেটাই বলুন, কোনো ভয় নেই। না জায়েজ, তাই না? আমি বলছি, রিয়াজুল মাওলানা আছে, জিজ্ঞেস করে নেবেন। কুকুর পোষা জায়েজ, পদ্ধতি আছে। নরমাল কুকুর বাড়িতে পোষা যাবে না, কিন্তু ট্রেনিং প্রাপ্ত কুকুর যদি হয়, যাকে শিক্ষা দেওয়া হয়েছে, এই এটা মালিকের মুরগি, এটা অন্য লোকের মুরগি, যে বুঝতে পারে, যে এটা বুঝতে পারে যে কুকুর, ওরে বাবারে এটা আমার মালিকের বেটা বাড়িতে আসছে, ডাকবো না, অন্য কেউ আসলে ভৌ 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 চিল্লায়। এই রকম ট্রেনিং প্রাপ্ত শিক্ষিত কুকুর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার গরুর গোয়াল ঘর, তোমার ধানের খামার, তোমার বিজনেস, তোমার অন্য জায়গায় একটা বাড়ি, সেইটা চৌকি দেওয়ার জন্য, সেইটাকে সামলানোর জন্য তুমি বাড়িতে কুকুর রাখতে পারো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত মানুষদের নয়, শিক্ষিত কুকুরকে পর্যন্ত প্রাধান্য দিয়েছেন। কথাটা কত বড়, কত কুইন্টাল ওজন, আপনি বুঝতে পারছেন? মানুষ শিক্ষিত সেটা তো আলাদা ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিক্ষিত যদি কুকুর হয়, ট্রেনিং প্রাপ্ত কুকুর যদি হয়, তুমি তার বাড়িতে রাখতে পারো তোমার প্রয়োজনে, বিনা প্রয়োজনে নয়। কি বললাম বুঝলেন? চলুন এবার আপনাকে আমি কয়েকটা শিক্ষা দেবো, আপনার বেটাকে বাড়িতে গিয়ে বলে দিতে হবে এই শিক্ষাগুলো। কে কে আছেন বলে দিবেন? আপনাকে বলছি না, আপনার বেটাকে বলতে হবে, আর বেটিকে। এই হাত তুলুন, কে কে বলে দিবেন বাড়ি গিয়ে? দেখছেন তো কেউ তুলছে না, হ্যাঁ কেউ তুলছে না। আমি পৃথিবীর একজন শ্রেষ্ঠ শিক্ষাবিদ, তার কথা আলোচনা করব। সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে সাধারণ মানুষের ভিতরে, পৃথিবীর সাধারণ একটি মানুষ, সাধারণ মানুষ, একদম নরমাল শিক্ষিত মানুষদের মর্যাদা দেখুন। আচ্ছা আমার দিকে ফিরে নেবেন, একটা মজার ঘটনা বলছি আপনাকে। লোকমান বলে একটা লোক ছিল, নাম শুনেছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, লোকমান হাকিম। হাকিম মানে ভাববেন না যে হেকিমি চিকিৎসা করতো, ভাববেন না। মানে মানুষ তো সব উল্টো পাল্টা। আসলে মানুষ উল্টো পাল্টা কেন হবে না, বক্তাও তো উল্টো পাল্টা। বক্তা আনছে, বলছে কে? বলছে নূর মোহাম্মদের নকল। বক্তাকে বলছে জার্জিসের নকল। বক্তাকে বলছেন দেলোয়ার হোসেন সাইদির নকল। বক্তাকে বলছে ডুপ্লিকেট আমির হামজা। তা বক্তায় যদি ডুপ্লিকেট হয়, ও আর ভালো কথা বলে? বক্তাই যদি নকল হয়, আচ্ছা বলুন ওর থেকে আর ভালো কথা কিছু আশা করা যাবে? যাবে না। কালকে একটা প্রোগ্রামে গেলাম, তো একটা ডাক্তার 5000 টাকা দান করেছে। তো মৌলভী সাহেব দোয়া করছে, আল্লাহ যেন ব্যবসাতে তার বরকত হয়। এই দোয়া করছে মানে ব্যবসায় বরকত হয় মানে লোক সব অসুস্থ হয়ে যাক, এই তো দোয়া। লোকে সব অসুখে পড়ে যাক আর ডাক্তারের পকেট ভরে যাক, ব্যাপারটাই, এছাড়া আর কিছু না। তা সবকিছু বুঝতে হবে কিছু কিছু জিনিস। হাকিম মানে এটা নয় যে চিকিৎসক, হাকিম মানে প্রজ্ঞাময়, অর্থাৎ জ্ঞানী, মারাত্মক জ্ঞানী। এর নাম লোকমান হাকিম।
আচ্ছা, এই লোকমান হাকিমের বাড়ি কোথায়? জেনারেল শিক্ষিত ভাইরা জানেন, ভৌগোলিক ম্যাপ সম্পর্কে যাদের জ্ঞান আছে আপনারা জানেন যে আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। আফ্রিকা, এই দক্ষিণ আফ্রিকার একটা জায়গা, তার নাম হাবাসা, যেটাকে আমরা হাবসি বলে জানি না, বলে না যে বেলাল হাবসি, হাবসি জায়গাটা হাবসি নয়, জায়গাটার নাম হচ্ছে হাবাসা, যার বর্তমান এখন নাম হচ্ছে ইথিওপিয়া। এই ইথিওপিয়ার একদম গ্রাম্য এলাকাতে জন্মগ্রহণ করেছিলেন লোকমান হাকিম। পেশায় কি করতেন না, ছোট তো তিনি বকরি চড়াতেন, মাঠে ঘাটে মালিকের বকরি চড়াতেন। কেমন জ্ঞানী দেখুন, মালিক একদিন লোকমানকে ডেকে বলছে, লোকমান বাড়িতে আজকে কি রান্না হলো? লোকমান বলছে, আজকে বাড়িতে রান্না হয়েছে বকরি। লোকমান কত জ্ঞানী দেখুন, বকরি বলছে, বকরির দেহের সব থেকে উৎকৃষ্ট অঙ্গ 2 পিস আমার কাছে আনো, আমি খাবো। তখন লোকমান আনলেন জিভ আর হৃৎপিণ্ড, এই দুটো পিয়ালা করে দিলেন। মালিক খুব মজা করে করে খাচ্ছে, সব থেকে উৎকৃষ্ট জিনিস, ভালো জিনিস বকরির দেহের ভিতরে। কিছুদিন হয়ে যাওয়ার পর আবার লোকমান হাকিম, তার মালিক বলছে, লোকমান আজকে বাড়িতে কি রান্না হলো? তো বলছে, আজকেও বকরি। বলছে, আজকে বকরির দেহের সব থেকে নিকৃষ্ট 2টো অঙ্গ আনো, খাবো। তখন লোকমান আবার ওই জিভ আর আবার হৃৎপিণ্ডটা আনলেন। তখন মালিক খেপে গিয়ে বলছে, লোকমান তুমি কেমন লোক বলো তো? আগের দিন বললে সব থেকে ভালো অঙ্গ এই 2টো, আবার আজকে বলছে খারাপ অঙ্গ এই 2টো। লোকমান হাকিম তখন বলছেন, মালিক শুনুন, পৃথিবীতে কোনো মানুষের যদি জিহ্বা আর হৃৎপিণ্ড, হৃদয়, এই 2টো জিনিস যদি ভালো হয়ে যায়, পৃথিবীতে ও এত ভালো যে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছানো তার পক্ষে সহজ। আর কোন মানুষের যদি এই জায়গাটা খারাপ হয়ে যায়, সব থেকে বড় বিপর্যয় পড়বে, সেই লোক বিপদের সম্মুখীন হবে। রাস্তা দিয়ে আপনি যাচ্ছিলেন, আমি পিছন দিক দিয়ে বলছি, আসসালামু আলাইকুম ভাই, একটু দাঁড়ান তো। তাহলে নিশ্চয় আপনি আমার দিকে ফিরে দাঁড়াবেন, দাঁড়াবেন কি দাঁড়াবেন না? দাঁড়াবেন। আপনি যাচ্ছিলেন, এই পিছন দিক দিয়ে গিয়ে বলছি, এই সালার বেটা, সালা দাঁড়াতো একবার। যদি এইটা বলি তাহলে আপনি দাঁড়াবেন, কিন্তু ঘুরিয়ে আমার বাম হাত দিয়ে ছাট করে একটা চড় মারবেন। মারবে কি মারবেন না? আপনি যখন চড় মারবেন আমি একটা মারবো। আমার বেটা মোটর সাইকেল নিয়ে আসছিল, দেখতে পাচ্ছি ওরি বাবা আমার আব্বাকে মারছে, ও এসে লেগে গেল আমার পক্ষে। আপনার বেটা সাইকেল নিয়ে আসছিল, ও আপনার পক্ষে, মারামারি করে দুজনে মাটাপাটি করে ওই সাগরদিঘি হাসপাতালে ভর্তি। এই যে মাথা ফাটাফাটি, বলুন তো কোন জায়গাটা শুরু করিয়েছে? এই যে দাদা একটু দাঁড়ান আর শালা একটু দাঁড়ান, 2টো ডিফারেন্স নেই? আচ্ছা, একটাই জিনিস। তা লোকমান হাকিম বলছে যে এই জায়গাটা যার ভালো, এই জায়গাটা যার খারাপ, 2টো একই জিনিস, কিন্তু ভালো আর খারাপ। এই হচ্ছে সেই লোকমান হাকিম। দেখতে কেমন? দেখতে কালো কুচকুচ কুচকুচ করে, ঠোঁট 2টো নিচের দিকে নাম্বা, আর পাখির বাসার মতো মাথায় চুল। আফ্রিকাতে চুল দেখেননি? পাখির বাসার মতো খুব চুল মাথাতে। লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা শিক্ষা দিয়েছিলেন, কয়েকটা শিক্ষা দিয়েছিলেন। আমি সেই শিক্ষাটা আপনাকে দেব ইনশাআল্লাহ, কোরআনের বাণী। আমি আপনি সকলেই মেনে চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। আর আপনার বেটাকে আর বেটিকে এটা দেবেন।